আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাহু লা ইমতিনানুহু সাহিবুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নাশহাদু আন্না সাইয়্যিদানা সানাদানা হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم تتقون. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে মুকাদ্দাস তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হলো 21। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা দেশের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চিরতরে চলে গেছেন এবং দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চিরতরে চলে গেছেন, উভয় দলের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। এবং হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই, হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই, হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইয়ের পদধূলিধন্য স্মৃতি বিজড়িত বাংলার এই সবুজ ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার মঞ্চে কোরআনের রাজ কায়েম করার জন্য যারা রাজপথে কথা বলেছেন এবং সেই কথা বলার কারণে সমকালীন স্বৈরাচারী শাসক তাদের পরে অত্যাচার স্টিমরুলার চালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, তাদের ভিতর থেকে আল্লামা আব্দুল হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি সহ যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আমরা যারা মসজিদে উপস্থিত আছি এবং একটু পরে উপস্থিত হব, আমাদের ভিতর থেকে আমাদের যাদের জনম দুঃখী পিতামাতা গহীন কবরবাসী হয়ে গেছে, ওই পিতামাতার রুহের মাগফিরাত কামনা করছি, মুনিবের কাছে দোয়া করছি মুনিব ওদের পিতামাতার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি। সরাসরি আমি সেই দিকে আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকাল, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসছে, শুধু এখানে মুসলমান না, যত মানুষ আসছে সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ও বুদু তোমরা আমার ইবাদত করো, ও বুদু রব্বাকুম তোমার রবের ইবাদত করো। কোন রব? আল্লাযী খলাকাকুম, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর জমিনে মুসলমান ছাড়া অন্য যে সমস্ত জাতি আছে তারা বহু খোদার ইবাদত করে, বহু খোদার ইবাদত করে। লাত, মানাত, উজ্জা, সরস্বতী, কালী, হুবল সহ বহু দেবতার পূজা তারা করে, করে কিনা? বহু দেবতার তারা পূজা করে। এই জন্য পূজা করে যে তারা তাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেবে।
ওয়াইকাররিবুনা আলাল্লাহি যুলফা, তারা আল্লাহর কাছে পৌঁছাই দেবে। আল্লাহর কাছে পৌঁছাই দেওয়ার জন্য বহু দেবতার পূজা করে। এই পৃথিবীর জমিনে অন্যান্য ধর্মগ্রন্থের অনুসারীদের মতো মুসলমান নামধারী কিছু লোক এই ধারণা নিয়ে পীরের কাছে মুরিদ হয় যে পীর সাহেব আমাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে দিয়ে দেবে। কি করে? পীর সাহেব আমাকে সুপারিশ করে আল্লাহর কাছে জান্নাতে দিয়ে দেবে, জান্নাতে আল্লাহর কাছে তারা সুপারিশ করবে। তারা দলিলও দেয়। তারা বলে যে, কি বলে? তারা বলে দুনিয়ার আদালতে যখন কথা বলতে হয় তখন উকিল লাগে, মাধ্যম লাগে। যদি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে হয় তাহলে প্রধানমন্ত্রীর মাধ্যম নিয়ে, অন্য মাধ্যম নিয়ে অনুমতি নিয়ে যেতে হয়। অনুরূপভাবে আল্লাহর সঙ্গে কথা বলতে হলেও তো মাধ্যম লাগবে। ওই মাধ্যমটা হলো আমাদের পীর সাহেব। আমি বলি, ভাই যদি প্রধানমন্ত্রী আপনার মা হয় তাহলে কি অনুমতি নেওয়া লাগবে? বলেন, না যাওয়ার আগে ছেড়ে দেবে? যদি প্রধানমন্ত্রীর ছেলে যায় মায়ের সঙ্গে দেখা করার জন্য, যে ভবনে যাক না কেন, আগে সবাই ছেড়ে দেবে না যে প্রধানমন্ত্রীর ছেলে আসছে? দেবে কিনা? অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কি? প্রয়োজন নেই। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম ঈমানদারদের বন্ধু। তা আল্লাহর সঙ্গে যখন বন্ধুত্ব হয়ে যায় তখন আর কোনো মাধ্যম লাগে না। লাগে? কোনো মাধ্যম লাগে না। এই জন্য আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছেন, মুসলমান বাদে অন্যান্য ধর্মের যে লোকজন আছে তারা বিভিন্ন দেবতার পূজা করে, বিভিন্ন দেবতার মাঝে পূজা করে তারা আল্লাহর কাছে পৌঁছাতে চায়। তা আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তার কিন্তু তারা কোনো মূর্তি বানায় না। বলে এটা কিনা কালী, এটা কিনা হুবল, এটা কিনা লাত, এটা কিনা মানাত, এটা কিনা হুজ্জা। তোমার প্রভুর ছবি কই, প্রভুর মূর্তি কই? বলে ওর তো মূর্তি হয় না। বলছেন সৃষ্টি যিনি করেছেন ওই সৃষ্টিকর্তার ইবাদত করো। বুঝছেন কথা? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকাকুমুল্লাযী খলাকাকুম, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক রক্ত দিয়ে নাই থেকে, তোমার যখন কোনো অস্তিত্ব ছিল না, নাই থেকে বিন্দু বিন্দু করে তিল তিল করে মায়ের পেটের ভিতরে বড় করেছে। মা ডাল খেয়েছে আর আল্লাহ তোমার মুখ তৈরি করেছে। মা গোশ খেয়েছে, আল্লাহ তোমার চক্ষু তৈরি করেছে। মা পুষ্টিকর খাবার খেয়েছে, আল্লাহ তোমার কলব তৈরি করেছেন। ওই আল্লাহ ইচ্ছা যদি করতেন মায়ের পেটের ভিতরে 3 মাসের কালে, 4 মাসের কালে, 5 মাসের কালে প্রসাবের রাস্তা দিয়ে মা যখন বাথরুমে যেত ওই প্রসাবের রাস্তা দিয়ে প্রসাবের ড্রেন বের করে দিতে পারতেন? পারতেন না? হয় না এরকম? 3 মাস পেটে বাচ্চা গেল, প্রসবের সঙ্গে ডেলিভারি হয়ে গেছে। হয় না এরকম? কোন আকৃতি হয় না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। উবুদু রাব্বাকাকুমুল্লাযী খলাকাকুম, ওই রবের ইবাদত করো যে রব তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি পর্যন্ত কোন আকৃতি ছাড়া যিনি সৃষ্টি করেছেন, মায়ের পেটের ভিতরে তিল তিল করে যে আল্লাহ বড় করেছেন, যে আল্লাহ ইচ্ছা করলে আমাকে 6 মাসের কালে, 3 মাসের কালে ডাস্টবিনে নিক্ষেপ করে প্রসাবের রাস্তা দিয়ে বের করে, ময়লা আবর্জনার ভিতরে প্রসাবের রাস্তা দিয়ে বের করে ময়লা ড্রেনের ভিতরে চালিয়ে দিতে পারতেন। পৃথিবীর মানুষ আমাকে চিনত না, আমার কোনো অস্তিত্ব থাকতো না? থাকতো? অস্তিত্ব থাকতো না। বলছে ওই আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকাকুমুল্লাযী খলাকাকুম, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে সৃষ্টি করে নাই, আল্লাহ বলছেন শুধু তোমাকেই সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই। আল্লাহ পাক বলছেন যে এবং তোমার পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমার পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি ওই রবের ইবাদত তোমরা করো তাহলে তোমরা তাকওয়াবান হয়ে যাবে। কি হয়ে যাবে? তাকওয়াবান হয়ে যাবে। মানুষের জীবনের স্তর 3টা। কয়টা বললাম? 3টা স্তর। সফলকাম মানুষের জীবনের স্তর হলো 3টা। 1 নম্বর হলো ঈমানদার। 1 নম্বর কি? ঈমানদার। আল্লাহ পাক বলছেন 1 নম্বর হলো ঈমানদার, 2 নম্বর হলো মুসলমান। 2 নম্বর কি? মুসলমান। আর 3 নম্বর হলো মুত্তাকি। 3 নম্বর কি? মুত্তাকি। তাহলে প্রথম নম্বর স্তরের নাম কি? ঈমানদার, ঈমান আনয়ন করো। 2 নম্বর হলো মুসলমান হওয়া, আর 3 নম্বর হলো মুত্তাকি, তাকওয়া অর্জন করা। তাকওয়াটা হলো লাস্ট স্টেজ। তাহলে প্রথম নম্বর হলো ঈমানদার। ঈমানদার হলেই কিন্তু সে নাজাত পেয়ে যাবে না। ঈমানের পরে যদি কোনো বান্দা টিকে থাকে, প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করে, তবেই সে নাজাত পাবে। আর ঈমানের পরে কোনো বান্দা যখন প্রতিষ্ঠিত থাকে তখন সে মুসলমান হয়ে যায়। ঈমানের পরে প্রতিষ্ঠিত থাকা মানে কি?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে দিলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে রব বললো, রব বলার পরে সুম্মা ইসতাকামু, ওর পরে প্রতিষ্ঠিত থাকলো, অর্থাৎ আমি আল্লাহ যা আদেশ করেছি আমার আদেশকে সমাজে প্রতিষ্ঠিত করলো, আদেশ হিসাবে মেনে নিল, আর আমি আল্লাহ যা নিষেধ করেছি ওই নিষেধকে নিষেধ হিসেবে সমাজে বাস্তবায়ন করলো, ব্যক্তি জীবনে বাস্তবায়ন করলো। যদি এরকম করে বান্দা মরতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরে আমার রহমতের ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাকাফু, তাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নেই, ওয়াবশিরু বিল জান্নাহ, তারা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমি তোমাদের করেছিলাম। জান্নাত পেতে মন চায় না? চাই কেন? আল্লাহ কবুল করেনি। সকল বলে আমিন। আল্লাহর কাছে দোয়া